ইনপুট টাইপ নেবেন হচ্ছে টেক্সট এরিয়া। আচ্ছা দেখি আমরা অপাসিটি তো দেখছি না, না দেখো হয়নি, খালি একবার বলা ছিল না না মানে অপাসিটি তো বুঝে টেক্সট এরিয়া ট্রান্সপোজ বিশাল বড় একটা টেক্সট এরিয়া। অপাসিটির মান হইছে এটাকে আমরা এখানে ব্রেক দিয়ে দিই 0 থেকে অন পর্যন্ত, আর এখানে একটা লেভেল অ্যাড করে দিই তাহলে বুঝতে শুরু হবে। না না 0 থেকে 1 আচ্ছা ধরেন এটা হচ্ছে পয়েন্ট, হ্যাঁ টেলউইন 100 মেসেজ, এটা আমরা টেলউইন সিরিজ দেই মেসেজ নাম মানে অপাসিটি 100 পর্যন্ত, সাউন্ড নাম এটার ক্ষেত্রে এইভাবে লেখা ক্যামেল কিস, এই যে অপাসিটি 100। এবার দেখেন টেলউইন মেসেজ দেখেন এটা কিন্তু টানলে এরকম বড় ছোট, আর এখানে হইছে আমাদের সিএসএস হইছে অথবা একটা ভ্যালু আছে এই যে 0.0 থেকে কলাম অন পর্যন্ত, এটা দিয়ে আপনি বড় করতে পারবেন। দেখি আমরা একটা নিয়ে এখানে যদি আপনি রো দেন 80 কিনা, ধরেন 70 দিলেন, অপাসিটি কিন্তু লাগবে অনেক জায়গায়। আচ্ছা নিচে কত বড় হয়ে গেছে, রো দিছি না, রো এই জন্য বড়, হ্যাঁ সব জায়গায় 10 দেন তাহলে এটা বড় হবে, এই যে আছে। অথবা আপনি টেনেও কিন্তু বড় ছোট করতে পারছেন। আমরা বিএস কোড দিয়ে এটা ওপেন, আর একটা আছে প্রপার্টি, এইটা হচ্ছে কলাম, এটা এইদিকে বড় হবে, এইদিকে বুঝছেন, এইদিকে বোঝা গেছে। এখানে আমরা একটা নতুন ফাইল, এটা হচ্ছে index.html, সাথে আরেকটা নিই যেটা হচ্ছে css. আচ্ছা নেম এটা দিলেও দিতে পারেন না, style.css, এটা হচ্ছে বেশি ডাটা সাবমিটের ক্ষেত্রে লাগে। এই যে আছে এখানে কিন্তু ইউআই তো ওগুলো আসবে না। এটা গেল আমাদের টেক্সট এরিয়া, মানে বড় কিছু লেখা দেখলে এটা মনে করবেন টেক্সট এরিয়া। হ্যাঁ হ্যাঁ এই যে এখানে প্লেস হোল্ডার দিয়ে দেন যদি দিতে চান, আমাদের এই যে প্লেস হোল্ডার আছে, এই যে লেখতে চান মেসেজ লেখা আছে, সাথে আমরা css টা লিংক আপ করি। অনেকে কিন্তু এই লিংক আপ করেন না, যার কারণে css পায় না, মানে সাজেশন করবে লেখার সাথে সাথে। যেহেতু আমার ফাইলের নাম style.css সেহেতু এটাই থাকে, যদি আপনাদের অন্য ফাইল হয় এখানে তাহলে এটা চেঞ্জ করবেন, কিন্তু যখন আপনি এটাকে টানবেন আপনার নিজের ফাইলের নাম দেবেন, তাই না কিন্তু বড় করে ওপেন উইথ লাইভ সার্ভার, তাই না বড় করতে পারতেছেন না, এই সুবিধা আছে। এখানে রান লেখার সাথে সাথে বড় হইবে এরকম না, এটাকে আমরা নিয়ে যাই এইখানে, করা যাবে চেষ্টা করলে পারা। যে আমাদের রান হয়ে গেছে প্রজেক্ট। ওটা এখন আমরা দেখবো যে অপাসিটি, আমরা একটা ডিপ নিলাম, ডিভের একটা ক্লাস নেম দিই যেটার নাম হচ্ছে বক্স। আচ্ছা এক কাজ করে আমার দেখি তো আরও কিছু আছে অ্যাট্রিবিউট, আমরা 3টা বক্স নিলাম, 3, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1। আচ্ছা আমরা এখান থেকে দেখছি কি বাটন ক্লাস দেখছি, সিলেক্ট করে ডট চেক বক্স, তারপর ক্লাসের নাম, তারপর হচ্ছে কালারটা দেখি নাই, টাইপ কালার দেখছি। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ওকে আমরা একটা টাইপ কালার দেখি, গ্রিন আছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট এরিয়া নিয়ে তো সমস্যা নাই, সমস্যা আছে। আর একটা উইথ দিই, জাস্ট নাম মনে রাখেন 200 পিক্সেল। আচ্ছা ইনপুট টাইপ হয়েছে কি এবার, যেটা কালার 200 পিক্সেল। ক্লাস নাম আপনি জান লিখতে পারেন, এই ধরেন আমি একটা বক্স নিলাম, এই দেখেন এই কালার অপশন আছে, এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখন এটার উপর আমরা অপাসিটি অ্যাপ্লাই করব, প্রজেক্ট আছে না দেখেন ই-কমার্স এরকম আছে না, এটা আমাদের অপাসিটি 100% থাকবে। কোন কালার 100% কত মানে 1 দেখছেন, 0 থেকে 1 পর্যন্ত, দারাজে কি আছে, তাহলে কি এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ 1 তো সবসময় ভিজিবলই থাকবে। এখানে আছে কিনা জানি না। এরপর আমরা আরেকটা নিই, এই যে বক্স অনেক জায়গায় থাকে যে এখানে আপনি কি কালার নিচে আবার একটা
বক্স টু নিলাম, যেটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে এই যে গ্রিন। হ্যাঁ দেন তাও হইতে পারে, অনেকে এরকম করে। ধরেন 200 হাইট থাকবে আমার 220। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এটা আরেকটা জিনিস ইউজ হয়, যেমন নিচে নিচে আসছে না কালার পিকের ওয়েবসাইট গুলো আছে না, বোঝা যাইতেছে না যে দুইটা ডিফারেন্স না? আমরা এটা এইসব ওয়েবসাইট ইউজ হয় বেশি। রং সিলেক্ট করেন না, রং কীরকম কালার হবে আপনার, নাহলে অন্য কালারই দিই। এটা হচ্ছে এটা জেনারেট করেন না, এটার কি 100% মানে অপাসিটি 100% আছে, এটার অপাসিটি আমরা একটু কমাবো। তাহলে কি অপাসিটি কালার বলছি কত 0 পয়েন্ট দেওয়া যায়, যে 0 পয়েন্ট এই যে ফটোশপই আছে 1 এর ভিতর 1 এর নিচে যে কোনো একটা সংখ্যা দিতে পারবেন। 0.5 দিলাম, পিকার আসে। তাহলে কি এটার অপাসিটি একটু কমছে না? যেমন ধরেন দেখেন, আরো যদি কমাই, যদি 1 দিই, এখানে দেখলে একেবারে কমে গেছে না অপাসিটি। আর 1 থাকলে কিন্তু একেবারে ফুল ভাবে দেখা যাবে, কালারটা দেখা যাচ্ছে না ফুল। তাহলে ধরেন এটা আমরা 0.5 দিলাম। এরপর আমাদের কি আরেকটা বক্স আছে না, এই দেখেন কালার সিলেক্ট করার জন্য বক্স 3, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে এখান থেকে এই যে আসছে এইরকম এটা নিলাম, চকলেট কালার। হ্যাঁ হ্যাঁ, উইথ 200। এই যে এটা হচ্ছে কালার, মানে কালার পিকার, কালার নেওয়ার জন্য অনেক সময় আপনার লাগতে পারে। আচ্ছা, এটা গেল। এখানে হেক্স কোড দিতে পারেন, এই যে 00 দেন, ধরেন 0.8। একবার কালোতে চলে আসছে, কমছে না? সব কালো। এইটা হচ্ছে আমাদের এখান অপাসিটি। থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ফরম্যাট অপাসিটি নিয়ে আর কোনো যদি আপনি নাই, এইগুলাই এফএফ দেন। আর ওই যে কালারে বললাম না একটা RGBA আছে, 00 দেন, যেটা হচ্ছে এই যে ব্ল্যাক আছে, রেড, গ্রিন আর ব্লু, তারপর একটা কি আছে আলফাবেট থাকে, অনেক পড়াশোনা আছে। যেটা হচ্ছে যে 0 এই যে 1 পর্যন্ত আপনি দিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে ডেট। ধরেন আমরা ডেট নেওয়ার জন্য আমরা আলাদা আলাদা টাইপ দিছি ডেট না, নিতে পারি, যেমন অনেক ওয়েবসাইট এটা আছে আমরা না ডেট এখানেই নেই, দিতে পারতাম। এই যে ইউজারের থেকে ডেট দেন না কোথাও পূরণ করলে, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কি RGB আছে না, RGBA, এই দেখেন RGBA আছে একটা। আচ্ছা, আমরা উপর থেকে একটা জিনিস ফটো নিচ্ছি, যেটা হচ্ছে এই যে রেড, গ্রিন এন্ড ব্লু, আর হচ্ছে আলফা, আলফার একটা মান দিতে পারবেন। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের অপাসিটি, অপাসিটি টাইপ হবে কি, হ্যাঁ হ্যাঁ শুধু ডেট নামে একটা আছে, আরেকটা আছে ডেট এন্ড টাইম আছে, আরেকটা আছে আচ্ছা, ডেট। এই অপাসিটি হইছে কিন্তু আপনার আমরা এই যে ডেট পুরো এটা হইছে কি এই যে ব্যাকগ্রাউন্ড কালার এই RGB দিয়ে দেবেন না, এটা কিন্তু শুধু কালারের। আর এই অপাসিটি হইছে পুরো এলিমেন্টাল পাবে, এটার ভিতর আপনি যা থাকবে সবগুলোর অপাসিটি কিন্তু কম। এটা দেখেন শুধু ডেট, ঠিক আছে, যেমন ধরেন এটাতে কি করবেন, এই যে ডেট নিতে পারবেন। আচ্ছা, এটার ভিতর তো কমান্য আছে না, এই ডের ভিতর ফার্স্ট হইছে মান্থ সিলেক্ট করতে হবে, দেখেন, তারপর box। ডে, তারপর ইয়ার। 02 না, এটার ভিতর লিখলাম। এই যে এটা কিন্তু এখানে আপনার হাতেও লিখতে পারবেন। এই যে আপনার লেখার অপাসিটিও কমছে না, এত তো জন্মসাল, এটা হচ্ছে আপনার এলিমেন্টের পুরো। ধরেন এই যে আমার, আর এইটা হচ্ছে জাস্ট আপনার কি কালারের। আচ্ছা, আমরা দিয়ে দেখি। আচ্ছা সংখ্যা কোথায় গেল? আচ্ছা, এই দেখালাম যে এইভাবে চেঞ্জ করতে পারেন, ডাবল ক্লিক করলে এখানে চেঞ্জ করতে পারবেন। আর এই যে আপনার যদি বেশি রেটের মান হয়েছে কি 0 থেকে 255 এর ভিতর একটা সংখ্যা। 255 শুধু ডেট 45। এই দেখেন, এটা এখান থেকে আপনি ইয়ারে যাইতে পারেন। আরেকটা দিলাম ক্লিক 100। করলে এটা তো আবার বেশি দিকে চলে গেছে, 200। 2000। এখন আলফার মান দিতে হবে না, যদি আমি অন দিই তাহলে কি দেখেন ফুল কালার দেখা যাবে, দেখছেন এইখানে দিছি তো। যদি আলফার মান আমরা কমাই, এবার 26 থেকে আসবে 0.4, এই যে 26 আসছে না, দেখেন কমছে না। এখন দেখেন এইটার ভিতর যদি আমার বক্স থাকে, মানে কোনো লেখা থাকে, ধরেন এটার ভিতর লেখা আছে বক্স, এভাবে সিলেক্ট করতে পারো। আচ্ছা, তাহলে দেখেন এই যে টেক্সটের লেখা কালার কি কমছে। এটা শুধু কাজ করবে আপনার মানে ব্যাকগ্রাউন্ড কালার, যে কালারটা দিচ্ছেন এই কালারটার উপর ডেট আপনার যেটা এটা দেখছিলাম না,
আপনি কোথায় কি ব্যবহার করবেন, মানে আপনি জাস্ট টুলসগুলোর নাম অনেক বড়। যেমন গ্রাফিক্স ডিজাইনে কি হয়, এইটাতে দেখেন টিচার আপনারা টুলসগুলো শিখিয়ে দেয়, আপনি কোথায় কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন এটা আপনার উপর বা আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্টের উপর। ডেট টাইম একসাথে ছিল না, এটা দেখেন অপরচুনিটি তো বোঝা গেছে, সমস্যা আছে কারো? অপশন আসবে না, না, দেরি আছে। টাইম এন্ড ডেট আসবে তো। আগে সিএসএস শেষ করেন তারপর এটার উপর আসবে। আচ্ছা আপনি তো অ্যাপ্লাই করে ফেলেন, এটা এক্সপেরিমেন্ট করেন। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেখেন, এইটা হইছে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি না, এটারে আরো কিছু প্রপার্টি, যেমন এখানে আমরা একটা ইমেজ নিই না, আর একটা ফোল্ডার ক্রিয়েট করি ইমেজ, আমরা একটা গুগল থেকে ইমেজ নিয়ে আসি, পিক্সেল ইমেজ আমরা একটা দিক নিলাম, যেটা হয়েছে ক্যাট ক্যাট প্যানার। এটাকে কি করবো আমরা, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো, ইউআরএল এটা কোলন ইমেজ ক্যাট ইমেজ, আসছে আসবে না তো, হাইলাইট না থাকলে আসবে। এখন দেখেন আমরা একটা উইথ দিই, এটা হচ্ছে 100%, একটা হাইট দিলাম, এই যে আমার ইমেজ আসছে না। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের কাজ কি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমরা অনেক সময় দেখবো অনেক ওয়েবসাইটে কি করে, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের যদি ফিক্স দেন তাহলে এই ইমেজটা এই জায়গায় ফিক্স হয়ে থাকে, যখন আপনি স্ক্রল করেন ওয়েবসাইট দেখেন এই ইমেজটা স্ক্রল করেন, ইমেজটা এই জায়গায় ফিক্স থাকে, এটা অনেক ওয়েবসাইটে এরকম থাকে। যদি আপনি স্ক্রল দেন এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, তাহলে কি এইটা আপনার এর সাথে পেজের সাথে স্ক্রল করবে, দেখেন আপনার এটা কি আমাদের পেজের সাথে স্ক্রল করতেছে না, তার মানে কি ডিফল্ট অবস্থায় কি এটা স্ক্রল আছে। যদি আমরা এটা ফিক্স দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, এটা হচ্ছে ফিক্সড, যদি আমরা এটা ফিক্স দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে ইমেজটা কিন্তু এই জায়গায় ফিক্সড হয়ে গেছে, দেখছেন ইমেজ নড়ে, আমাদের কন্টেন্ট যাইতেছে একদিক থেকে আরেক দিকে, কন্টেন্ট যাইতেছে না। এর আগে কিন্তু আমরা যখন এই যে এটা স্ক্রল দিই তাহলে কিন্তু এই যে আমাদের কন্টেন্টের সাথে এও চলে যাচ্ছে, আমরা তুমি নিচে আর একটু তারা একটু গ্যাপ তৈরি করতে
এই দেখেন এখন কি আমার কন্টেন্টের সাথে হইতে আছে না? আচ্ছা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে না, আপনার ইমেজটা যদি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দেন তাহলে দেখেন কি হয় ঘটনা। আপনার ইমেজগুলো হয়েছে কি এখানে ফিক্সড আছে না, আমার কন্টেন্টগুলো কি স্ক্রল হইতেছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। আর যদি আপনি এটা স্ক্রল দেন মানে ডিফল্ট অবস্থায় স্ক্রল থাকে, তাহলে কি আপনার কন্টেন্টের সাথে ইমেজটাও স্ক্রল হবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড পজিশন আছে, মার্জিনের সাথে কি করছেন? মার্জিন বটন দিলে কি হচ্ছে? আচ্ছা এটা পরে আসছে, যেটা আমি এই যে গ্যাপ তৈরি করার জন্য মানে আপনাদের বোঝানোর জন্য যে স্ক্রল করতে পারি এই জন্য আমি নিচে একটু গ্যাপ দিচ্ছি, ওটা আমরা পরে শিখতেছি। তারপর আছে কি ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখেন পজিশন আপনি দিতে পারবেন টপ, রাইট, লেফট, আর আছে কি বটম আছে একটা, আর একটা আছে কি সেন্টার। এই কয়টা প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি সেন্টার দেন তাহলে দেখেন এই যে এত কয়দিন কি আমাদের ইমেজ কি ঠিকঠাক মতো আসতো না, আসতো? এখন দেখেন আমাদের ইমেজ ঠিকঠাক মতো আসবে। ধরেন এটা আমরা এই যে আমাদের ইমেজটা ঠিকঠাক মতো আসতো না, কিন্তু আসতো না, আসতো? এখন দেখেন আমরা একটা একটা করে সব অ্যাপ্লাই করবো। ব্যাকগ্রাউন্ড রিপিট কি নো রিপিট না, সেন্টারটা যে আপনি লিখছেন এই সেন্টারটা কি আমার হচ্ছে ওয়েবসাইটে যেরকম মানে রেঞ্জের মাঝখানে থাকবে নাকি হচ্ছে আমার ছবিটার মাঝখানে একটা দেখাবে? এই যে ইমেজটার মাঝখানে, ঠিক আছে? যদি আমরা লেফট দিই এখানে দেখলে বুঝতে পারবেন ইমেজটা তো বড়, রিপিটের লাভ হবে কি? কিন্তু আমি আচ্ছা রিপিট দেখেন আমাদের ইমেজটা যেন বারবার রিপিট না হয়, কিন্তু আমার ইমেজটা তো অনেক বড় না, না এই জন্য তো। যদি আমার ইমেজ ছোট হইতো তাহলে তো রিপিট দিয়ে রাখলে মানে আমার সেভ জন্য আমি থাকবো। তাহলে কি আমি যদি অনেক বড় ওয়াইড স্ক্রিন হয়, মনে করো যে হলের পর্দা যদি দেখাই দিই তাহলে তো রিপিট করবে। এই দেখেন যখন এটা জুম করলেন ধরেন এটা বিশাল মনিটর, দেখেন এখন কতটুকু আছে, তখন কি ইমেজ আরো বড় দিতে হবে না? এখন যদি আমার রিপিট না থাকতো দেখতেন এই দেখেন, যদি আমার রিপিট আমি কমেন্ট আউট করে দিলাম তাহলে দেখেন এই যে ওয়াচ 2 বার হয়ে গেছে না? এটা তো পড়ে যাবে না, শব্দ দিচ্ছি তো। না করবেন না। আচ্ছা এই দেখেন এই পজিশন দিয়ে আপনি ইমেজের ইটা ঠিক করতে পারেন, পজিশন কোন পজিশন আপনি দেখতে চান। পজিশন লেফট দিলে লেফট ছবি ক্লাসে left দেখাবে, right দিয়ে রাইট দিলে ছবির রাইটে দেখাবে, এই যে ছবির রাইট অংশ দেখাইছে। এটা যদি আরো ভালোভাবে বুঝতে চান তাহলে এই যে ছবিটাকে দেখেন লেফট অংশে কি এই যে এই পাশে অনেকগুলো ই আছে না গ্যাপ, বিড়ালটা আছে কোথায়? মাঝখানে, একেবারে মাঝখানে আছে না? এখন দেখেন এখানে বিড়াল দেখা যায়, যদি আপনি সেন্টার দেন তাহলে দেখেন এই যে বিড়ালটা মাঝখানে চলে দেখছেন কতগুলো। তারপর আছে কি বটম আছে একটা, দেখেন এটা হচ্ছে বটম অংশ দেখাবে বেশি। তারপর আছে কি টপ, এই যে টপ। এখন দেখেন সেন্টার ওকে, আমরা আনতাম না পরেরটা। এটা বোঝা গেছে ব্যাকগ্রাউন্ড পজিশন। এরপর আর একটা আছে মনে হয় ব্যাকগ্রাউন্ড সাইজ আছে একটা, সাইজ দেখি তো এইখানে আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড সাইজ আছে একটা। ইমেজের মধ্যে পড়ে যায়।
হ্যাঁ এটা ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে ইউজ হয় ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটা হাইট ফিট দেওয়ার দরকার নেই আছে। না এটা দিলে দেখবে না আর একটু সুন্দর হবে। এই যে কভার আছে আর একটা আছে কন্টেইনার, এখানে এখন ইমেজটা আরো সুন্দর আসছে না? পুরোটা আসছে ওই জন্য। হ্যাঁ এখন সুন্দর করে আসছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে এইগুলো সব প্রপার্টি ইউজ করবে, ঠিক আছে? সাইজও লিখবো, পজিশনও লিখবো, পজিশনও লিখবো। হ্যাঁ হ্যাঁ পজিশন। তুই হালকি রাখবি পাইটিও এগুলো আমার সাথে এই দেখেন পার্থক্য এখানে দিলেই বুঝবেন। দেখেন আচ্ছা এটা দেখছেন, এই যে এটা আবার এইরকম একটু কভার হয়েছে, মানে কভার ফটোর মধ্যে থাকে না ওই রকম সাইজ, মানে লার্জ স্ক্রিন যেমন লার্জ। এই দেখেন এখানে লার্জ পসিবল, মানে কভার সাইজ হয়েছে লার্জ। ফেসবুকে কভার সাইজ একটু এরকম ইট সেপ্টা টাইপের না ওইটাই। আর কন্টেনার মানে হচ্ছে একালে ফিক্স থাকে, মানে এই দেখেন এই দেখছেন ফুল ছবি নিয়ে আসছে না। ফিক্সড। আর কভার মানে একটু সেপ্টা হয়ে যায়, মানে লার্জের মতো, এই দেখছেন হয়েছে বোঝা যায় না মানে সবই তো কেটে দিলে মনে হয় বুঝা যাবে না। হাইড্রোইড কাইটা দিলে তো আসবেই না। আসবে না? না কারণ এটার ভিতরে তো কিছুই নাই, ইমেজ আসছে না, এটার ভিতরে তো আমার কিছুই নাই আছে। কেটে দিলে আসবে, হাইট কাটলে আসবে না। এই যে ওই লিখলাম আর ওই আসলো। আচ্ছা এইটার ভিতর লিখতে হবে, এই যে যেটুকু পাবে কন্টেন্ট অতটুকু আসবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? ও সরি, আশা করি ব্যাকগ্রাউন্ড নিয়ে তো সমস্যা নাই। সমস্যা আছে? এখন ইমেজ সুন্দরভাবে আনা যাবে না কোনটা? হ্যাঁ এটা তো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এখন তাহলে একটা কাজ দিই, ভাই আগে কোডটা দেন না। ওই এইটাই দেবো। আচ্ছা যদি আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দেই তারপরে সাইজ দিই, হ্যাঁ, তো আমি যদি হচ্ছে একটা না লিখি তাহলে হবে না। যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে এখন তো আবার বানা দিয়েছে, তো ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার দেওয়ার রিজনটা কি না দিলে হবে? মানে আগেরটার মতো দেখা যায় না। এই যে এটা 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 ধুয়ে ধুয়ে দেখা যায়, সমস্যা নাই। এই যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। আচ্ছা পাশাপাশি এগুলো তো নিতে পারবেন না, নিতে পারবেন যদি স্প্যান ট্যাগ নেন। স্প্যান ট্যাগ নিয়ে নিয়ে এরকম বানাইতে পারবেন ন্যাবের মতো। আর এই যে এরকম একটা লেখা থাকবে আর এইখানে একটা বাটন থাকবে, ঠিক আছে? করে ফেলুন ইমেজ। হ্যাঁ হ্যাঁ ইমেজটা কিন্তু প্রপারলি আনতে হবে। এই যে হ্যাঁ না ওটা নাই, ওটা দরকার নেই, এইটা এইটা আচ্ছা। কালকে একটা ওয়েডিং কার্ড বানিয়েছিলাম, ওয়েডিং কার্ডের ফন্ট করে ছিলাম, একজন নষ্ট হয়ে গেছে। আহমেদ রোজ এন্ড জ্যাকের ওয়েডিং। ছবিটা পাঠিও গ্রুপের মধ্যে ওয়েডিং কার্ডে। হ্যাঁ গ্রুপের মধ্যে আছে তো? দিছো ভাই, ইয়ে আছে না রেজিউমে বানায় না মানুষ, ওগুলো দিয়ে নাম্বার আছে। না HTML দিয়ে রেজুমে বানাইতে হবে। সিএসএস ইউজ করা না কেন? কারণ হচ্ছে ছবিগুলো হচ্ছে গোল গোল দেয় দেখি যে। এটা তো আমরা দেখাবো। আচ্ছা এটা দেখেন এক একটা ওয়েবসাইটে কিন্তু এক এক রকমের ফন্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখেন এইটা একটা ফন্টের নাম, আবার এই ওয়েবসাইটে আরেক রকমের ফন্ট কিন্তু। যেমন আচ্ছা এই ওয়েবসাইটে যদি যান তো আমরা কি
HTML দিবেন তখন এই ওয়েবসাইটে হচ্ছে আরেক রকম ফন্ট। এখন আপনি যদি আপনার এক ওয়েবসাইটের ফন্ট পছন্দ হয়, ঠিক আছে, আপনি যেমন এটা হচ্ছে ওই যে এরিয়াল ব্ল্যাক এগুলোর কথা বলতেছেন না? হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় ফন্ট যে আপনি কিভাবে ফন্ট পাবেন, তাহলে কি এই যে ক্রোমের এক্সটেনশনে আসবেন, এখানে এসে হট এর ফন্ট নামে একটা আছে, এটা না এটা এটা কি আবার নামাইতে হবে? না না না, আপনাদের দরকার, আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ফন্ট কিভাবে নিতে পারেন। দেখেন যদি এটা হয়, এই দেখেন এইটাতে ক্লিক করলে আপনি যেখানে ধরবেন বলে দেবে কি ফন্ট, দেখছেন? সব তো একই। তো একই ফন্ট তো ইউজ করে। এগুলো কি হচ্ছে আমাদের হচ্ছে এই যে বইটাতে ফন্টের আসতে নাম, পারে? না না, এই দেখেন ফন্টের নাম, এখানে ক্লিক করলে এই যে ফন্ট স্টাইল কি ইউজ করছে, ফন্ট ওয়েট কত দিয়েছে, কালার কি দিয়েছিল, এন্ড ফন্ট সাইজ কত, এন্ড লাইন হাইট কত, এক্সেসরি নামটা কি? এই যে হট এ ফন্ট, What is font? What font? What font? What a font? What a font? ঠিক আছে? এই দেখেন ফেসবুকের কি ফন্ট, Arial. আরে না, এই একটা ফন্ট দিল ধরেন ওরা, এই যে সব জায়গায়, আবার এইখানে আবার অন্য ফন্ট, দেখছেন এরকম এদের কি ফন্ট, এরকম আমরা ফন্ট দেখতে পারি। আচ্ছা সরি, এটা কালার হয়ে গেছে, আমরা একটা জন্য কি ছিল? কালার জিলা নামে এটা হচ্ছে আমরা দেখি কিভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি। হ্যাঁ, এখন আমরা ফন্ট কই পাবো? যেমন মাইক্রোসফট ওয়ার্ডে গুগল ফন্ট আছে, এই যে গুগল ফন্ট আছে এখানে, দেখছেন? এখান আমরা ফন্ট কিন্তু দুইভাবে ইউজ করতে পারি, একটা হইছে ডাউনলোড করে আর একটা হইছে সিডিএন এর মাধ্যমে। ঠিক আছে, আমরা দুটোটাই দেখবো, আগে ডাউনলোড করে দেখি, ডাউনলোড করে কিভাবে ইউজ করে। ঠিক আছে, সিডিএন বোঝেন না, ওই যে লিঙ্ক আপ করে একটার সাথে আরেকটা কানেকশন। ধরেন এই যে চাইনিজ ফন্টের নাম একটা, বা এটা নেই, এটা বোঝা যাবে যে ফন্ট আসছে কিনা। আচ্ছা, এখানে আমার সিলেক্ট করা আছে, দেখেন গুগল ফন্টে যদি আপনার এখানে সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে রিমুভ করে নেবেন। এখন আসছেন এই যে এইটা আপনার যদি দরকার হয় তাহলে এই যে সিলেক্ট করা থাকবে। এখানে যদি থাকে আগে সিলেক্ট করা, এই যে গেটে ফন্টে ক্লিক করবেন, তারপর এই যে ডাউনলোড ক্লিক করবেন যদি আপনি ডাউনলোড করে ইউজ করতে চান। ঠিক আছে, এখন কি করব আমরা? আচ্ছা, আমরা এখানে আসি, এটা আমরা দেখব। তাহলে এটা কি ফিক্সড আমার এই ইয়াতেই থাকবে নাকি হচ্ছে পুরোটাতেই ইউজ করতে পারবো? না না, এক্সট্রাক্ট করে আগে দেখেন, তারপর এই যে এক্সট্রাক্ট করলাম, এখান থেকে এই যে ডট টিটিটিএফ আছে না, এই ফরম্যাটটা আমরা নেব। হ্যাঁ, এটা নিলাম রেগুলার, এইটা নিয়ে কি করবো, আমাদের ওই প্রজেক্ট ফোল্ডার আছে না, আগেরটার মতো হচ্ছে ইমেজগুলো যেরকম সেভ করে ওইখানে রাখতাম ফোল্ডারে। হ্যাঁ, এইখানে আমরা একটা নতুন ফোল্ডার নিয়েছি, এটা হচ্ছে ফন্ট। এই যে ফন্টের ভিতরে ওই যে ফাইলটা রেখে দিলাম, এই যে এটা। ঠিক আছে, এই যে দেখেন এইখানে আসছে না, এই যে ফন্ট, এই যে ফন্ট আসছে, এই যে ফন্ট আসছে না। এখন আমরা কোথায় ইউজ করবো? এই যে যদি আপনি ডাউনলোড করে থাকেন এই যেখানে, তাহলে কি এই যে @font_face নামে একটা আছে, এটা সিএসএস ইউজ করবেন। ঠিক আছে, না এই যে দেখেন @font_face, এই যে আসছে না, এই যে দেখেন এখানে কি ফন্টের একটা নাম দিতে পারবেন। ধরেন নাম দিলাম, ফন্ট ফ্যামিলির নাম কি, মাই ফন্ট। এটা যে এটার নাম আমি দিলাম, মানে এটা তো আমি ডাউনলোড করে ইউজ করতেছি না। আর এই যে সোর্স দেখেন, এখানে একটা ইউআরএল আছে। কাউসার ভাই, আপনি 5টার আগে বের হতে পারবেন না ভাই, আপনি আমাদের 8টায় রাখছেন। বিক্রম ভাই তো আমি জানি ক্লিপ মারবো, কিন্তু আপনি মারবেন না। আপনি 5টার পরে বেরোবেন, আমরা বের হওয়ার পরে আপনি যাবেন না আগে আমাদের দেখেন আমি এখন যাচ্ছি না, হ্যাঁ আপনি যাবেন আমি না, রাত আমরা 11টার সময় বাসায় যাবো, জানেন এটা?
থাক আমি শুনি নাই কিছু। এই দেখেন সোর্সের ভিতর আপনার এখানে ফন্টের লিঙ্কটা বসাই দিলাম। আপনি তো এখন বেরোলেই বাসায় চলে যাবেন আর আমি রাতে এখন দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু কোনো ইফেক্ট পড়ে না, করছে? আমার ফন্ট কোনো চেঞ্জ হয়েছে না। দেখেন টাইমস অফ নিউ রোমানি আছে। এখন কি এই যে ফন্ট আমরা তো এইখানে লিঙ্ক করাইলাম, লিঙ্ক করেছি না? এখন কি আমরা ইউজ করি নাই, আমরা ইউজ করছি? না আপনি তো HTML এ কোডে দেখেন। আচ্ছা এই হ্যাঁ। ইকন ভাই শেষ না হ্যাঁ মোটামুটি। ফার্স্ট টাইম ডিসকাস করি। আচ্ছা তাহলে বলি নাকি? হ্যাঁ বল। সেটা হলো সবাইকে অগ্রিম ঈদ মুবারক। বাড়িতে যাবেন আপনারা সবাই নাকি? ফন্টটা দেখি, ফন্টটা দেখি শেষ করি। ঠিক আছে গাইস, ভালো থাকবেন। সামনে যেন ভাই ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। ভালো থাকবেন সবাই। হ্যাঁ হ্যাঁ সালাম সালাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। এই যে পরীক্ষা দিচ্ছেন না, পরীক্ষার মতো 90% মার্কস পাইছেন কিনা সেটা কেন ব্যাংকে টাকা ঢুকলে ওই মার্কের উপর আপনার টাকা দেন, টাকা দেওয়া হয়েছে ক্লাসে আসার উপর। ও অ্যাটেন্ডেন্স, কারণ ওটা তো আপনার যাতায়াত খরচ আর এই খাবার খরচ। 200 টাকা বা 100 টাকা এরকম রেট। এই যে প্রতিদিন সিগনেচার করতেছেন না, এগুলো সব উপরে পাঠাই দেবে। এটার উপরেই হচ্ছে ভাইয়া এটার যে উপর তো আমাদের টাকা দেবে। ভাইয়া যে আমাদের রস দেয় যে হচ্ছে 90% মার্কস পাইলে হ্যান ত্যান। 90% মার্কস মানে 80% মার্ক পেলে আপনি পাস করবেন। তো ওইটার উপর টাকা না। না টাকা ওটার উপর না, টাকা হইতে অ্যাটেন্ডেন্সের উপর। জিজ্ঞেস আপনারা জিজ্ঞেস করছিলাম আচ্ছা দেখেন এখনো কিন্তু আমাদের ফন্ট আসে না, আসছে? না। আমরা এখানে একটা বড় একটা ধরেন S3 ক্লাস নেম। ওই যে ফন্টের যেটা ইয়া দিছেন ওইটাই দিব না? আচ্ছা এই যে আমি একটা ক্লাস নেম নিলাম, এই দেখেন বড় একটা যেন টেক্সট দেখার জন্য। এত ছোট সিনা এই যে বড় আছে। এখন এইটাতে আমি ওই যে ফন্ট অ্যাপ্লাই করব। আমার এইখানে আমি লিখলাম ডট। এখন কি আমার ফন্টের নাম কি? এই যে মাই ফন্ট না? তাহলে কি ফন্ট ফন্ট ইউজ করার জন্য হয়েছে কি ফন্ট ফ্যামিলি, তারপরে হচ্ছে ফন্টের নাম বলতে হবে। এখন আমারটা কি কাস্টম নাম না? এগুলো এদের থাকে, এখানে অনেক ফন্ট থাকে, ঠিক আছে? আমার কাস্টম ফন্ট নাম কি মাই ফন্ট, তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। এখন দেখেন এই যে আমার ফন্ট আছে, এই ফন্টটা হচ্ছে এরকম, এই যে এরকম ফন্ট, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা কিন্তু ডাউনলোড করে ইউজ করছি, ঠিক আছে? এখন ডাউনলোড ছাড়াও কিন্তু ইউজ করা যায়। যেমন এই যে গেট এমবেডেড কোড, এখানে আসবেন, এই দেখেন একটা HTML এর জন্য লিঙ্ক দেওয়া আছে, দেখছেন? যে এটা কপি করবেন, বড় থাক সমস্যা নাই তো, ইউটিউবেও তো এরকম করা হচ্ছে। আচ্ছা এইটা কোথায় বসাবেন? এই যে CSS এর উপরে এইখানে কমেন্ট দিয়ে লিখে দেবেন যে গুগল ফন্ট। এখন আমি এটা পেস্ট করে দিলাম, এই যে, ঠিক আছে? আর এইটা লিখে দেবেন যে কাস্টম CSS। একটা দিলেই হয়, কাস্টম CSS আপনার মতো কমেন্ট করবেন। জাস্ট আমি বোঝার জন্য দিচ্ছি যে এই যে আমরা গুগল ফন্ট ইউজ করছি না, এখন দেখেন আমাদের এইটার দরকার নেই। এই যে আমরা এতক্ষণ হিজিবিজি দেখছি না, এখন কি আমরা কি করব? এইখানে আইসা এইখানে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, দেখছেন? এটা আমরা এখন বসাই, তাহলে দেখেন এই যে আসছে ফন্ট। অন্য লেখাগুলো এখন যদি যেটা অন্য আপনি বলছেন ওটাই আসছে। কারণ এইটা তো আমরা এইখানে ইউজ করছি, এখন অন্য লেখায় যদি দিতে চাই তাহলে কি আমরা এই যে বডি নামে ট্যাগ আছে না, এই যে আমাদের এই বডির তো ট্যাগটাই র্যাপ করে না সব কিছু আমাকে, তাহলে কি এই বডিতে আমরা ওই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেবো, তাহলে দেখেন পুরো জায়গায় পাই দেবে, যেটাই যেটা আপনি ইউজ করবেন সব জায়গায় পাই দেবে, ঠিক আছে? এখন দেখেন আরও একটা ওয়ে আছে, এটাতে বলে HTML এ আপনি এইভাবে CSS ও ইনপুট করে নিতে পারেন।
এই দেখেন সিএসএস এ ইনপুট করার জন্য এই যে এই কোডটা। তাহলে কি আপনার এইচটিএমএল এর দরকার নেই, আমার এইচটিএমএল এর দরকার আছে, আমি সিএসএস ইনপুট করবো এবার। এটা বাদ দিলাম। সিএসএস ইনপুট করার জন্য কোনটা, এই যে উপরে লিখলাম এই যে @ এই যে ইম্পোর্ট ইউআরএল বসাই দিয়েছে। এই দেখেন সেম টু সেম ভাবে আমার ফন্ট পাবে, পাইছে ফন্ট। যদি এটা না বসাই দিতাম দেখুন ফন্ট পাবে না। বডির উপরে এটা এই দেখছেন ফন্ট পাইছে। না যদি আমরা এই যে এটা বসাই দিই, হেড ট্যাগের ভিতরে এটা এই যে এইচটিএমএল এর আপনি শুরুতে বসাবেন, না এই সিএসএস এর শুরুতে বসাবেন না, সিএসএস এর শুরুতে। এখন দেখেন আমরা কয় ওয়েতে শিখলাম, 3 ওয়েতে না। এখন আপনার কাছে কোনটা সহজ লাগে এটা বলেন, সেইটা আপনি করবেন। HTML ডাউনলোড করে ইউজ করা কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে। আরো ভরে যায় ল্যাপটপ। এই যে এইচটিএমএল এটা করতে পারেন, এটা সবাই ইউজ এটা করে। লিংক কপি করলাম আর তারপরে কি করলাম নিচে থেকে এইটা লিংক কপি করবেন, করে এইচটিএমএল এ পেস্ট করবেন। এই যে করছি। এইচটিএমএল এ পেস্ট করে তারপর কি সিএসএস এ আসবেন, বডিতে CSS এই যে form ফন্ট টা- ফ্যামিলিটা বলে দেবেন। এটা এটা লিংক কোথায় কপি করে? এই যে গেট Share এমবেডেড দিব? কোন দার, গেট এমবেডেড কোন, এই যে দেখছেন ইনপুট আসছে। করা যাবে না, করেন করেন, এটা করে আবার বাসায় চলে যান। বাসায় যদিও যাইতে পারবেন না, বৃষ্টি। এখানে গেলে হচ্ছে লিংক পাবো। এটা কি না, এটা তো HTML না।